নমস্কার বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজ বানাবো জন্মাষ্টমী স্পেশাল তালের মালপোয়া। মালপোয়াগুলি হবে নরম, তুলতুলে আর রসালো, যেগুলি একটা খেয়ে তো মন ভরবেই না, ভেতরটি একেবারে ফাঁপা হবে। চলুন তাহলে রেসিপি শুরু করা যাক। মালপোয়াটা বানানোর জন্য আমি এখানে 1 বাটি নিয়েছি ময়দা। ওই একই বাটির হাফ বাটি দিয়ে দিলাম সুজি। ওই একই বাটির হাফ বাটি দিয়ে দিলাম তালের রস। এই তালের রসটিকে আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। তালের মালপোয়ার ক্ষেত্রে তালের রসটা আগে থেকে অবশ্যই জাল করে ঠান্ডা করে রাখতে হবে, তারপরে এই মালপোয়া ব্যবহার করতে হবে। দিয়ে দেব হাফ চামচের মতো লবণ, আর দিয়ে দেব 2 চামচ চিনি। আমি এখানে মালপোয়াগুলি রস দিয়ে বানাবো, তাই চিনির পরিমাণটা কম নিলাম। আপনারা যদি শুকনো মালপোয়া বানান সেই হিসাবে চিনিটা ব্যবহার করবেন। সমস্ত উপকরণ এবারে অল্প অল্প দুধ দিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা খুব পাতলাও হবে না, আবার খুব ঘনও হবে না। তালের রসে যে পরিমাণ জল থাকবে তার উপর নির্ভর করে দুধটা দিয়ে ব্যাটারটি তৈরি করতে হবে। আমার এখানে তালের রসটা খুবই ঘন ছিল, তাই এখানে হাফ বাটির মতো আমি দুধ দিয়ে দিলাম। আরও দুধ লাগবে। এখানে কেউ চাইলে দুধের পরিবর্তে জলও ব্যবহার করতে পারেন। অল্প অল্প দুধ দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিয়েছি। এবারে এতে দিয়ে দেব হাফ চামচের মতো মৌরি। মৌরি দিলে এই মালপোয়ার একটু স্বাদটা আরও বেড়ে যায়। ব্যাটারটি একটু ঘন আছে, তাই আমি 1-2 চামচের মতো জল দিয়ে দেব। দিয়ে একটু পাতলা করে নেব, কারণ এতে সুজি দেওয়া আছে। রেস্ট রাখলে সুজি কিছুটা জল শুষে নেবে। ব্যাটারটিকে 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দেব। মালপোয়ার ব্যাটারটা যতক্ষণ রেস্টে থাকে ততক্ষণ একটি চিনির সিরা তৈরি করে নেব। তার জন্য একটি কড়াইতে দিয়ে দিলাম 1 বাটি চিনি। ওই বাটিরই 1 বাটির কিছু কম দিয়ে দিলাম জল। একটি পাতলা চিনির সিরা তৈরি করে নেব। চিনির সিরা তৈরি হয়ে গেছে। চিনিটা মেল্ট হয়ে গেলেই হবে, এখানে কোনো কাজ সৃষ্টি করব না, কিংবা খুব চটচটে সিরা তৈরি হবে না। এবারে গ্যাসের চুলা থেকে নামিয়ে নেব। মালপোয়াগুলি ভাজবার জন্য গ্যাসের চুলা একটু কড়া বসিয়ে দিয়ে দিলাম। দিয়ে দিয়েছি কিছুটা রিফাইন তেল। তেলটি এবারে গরম হতে দেব। যে তেলটা গরম বসেছে এই তেলের মধ্যে এইরকম একটি স্টিলের যে ছোট ছোট কৌটো হয়, সেই কৌটোর ঢাকনা এর মধ্যে ডুবিয়ে দেব। এতে করে মালপোয়ার নিচের দিকটা খুব সুন্দর একটি শেপের তৈরি হবে। ওদিকে দেখে নেব ব্যাটারটি রেস্টে থাকার পর কীরকম ঘনত্বের হয়েছে। ব্যাটারটি এইরকম ঘনত্বের হয়েছে। এবারে ব্যাটারটিকে এবারে ভালো করে একটু ফেটিয়ে নেব।
ব্যাটারটি ঘনত্বটা ঠিকই আছে। এবার একটি বড় চামচ নিয়ে নেব। এই বড় চামচের সাহায্যে 1 চামচ করে আমি ব্যাটার তেলের মধ্যে দেব। প্রথমে অল্প একটু দিয়ে দেখে নেব তেলটি গরম হয়েছে কিনা। এখনো তেলটা গরম হয়নি, তেল খুব ভালো গরম হয়ে গেছে। এবারে 1 হাতা ব্যাটার আমি এই টিফিন কৌটো যে ঢাকনাটা দিয়েছিলাম এর মধ্যে দিয়ে দিলাম। খুব সুন্দর ফুলেছে। ওপর থেকে এইভাবে একটু এর উপরে তেল দিয়ে দেব। হালকা চাপ দিলে কৌটো থেকে ছেড়ে যাবে। এবারে এই ঢাকনাটা তুলে নেব। ওটা ভাজা হতে হতে ঢাকনায় আরও একটু ব্যাটার দিয়ে দেব, দিয়ে এর মধ্যে ডুবিয়ে দেব। এটিকেও তুলে নেব। এইভাবে সবগুলি ভেজে নেব। এইভাবে প্রথমে ভেজে নিয়েছি সবগুলি, তারপরে একটি একটি করে রসে ডুবিয়ে এইভাবে একটি প্লেটে সাজিয়ে নিচ্ছি। সবগুলি আমি রসে ডুবিয়ে তুলে নিয়েছি। এবারে কিছুটা নারকেল দিয়ে সাজিয়ে নিচ্ছি। এইভাবে সাজিয়ে নিয়েছি আমি। ওপর থেকে কিছু গোলাপের পাপড়ি দিয়ে সাজিয়ে নিয়েছি। খুব সহজেই এই মালপোয়াগুলি তৈরি করে নেওয়া যায়। মালপোয়াগুলি একেবারে নরম তুলতুলে, ভেতরটা কত সুন্দর জালিদার হয়েছে। ভেতরটা কত সুন্দর কুক হয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।